নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সব্বাইকে স্বাগত। আজ আমি ফুলকপির একটা ভীষণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এবং একদম নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা আপনারা একবার দেখলেই ঝটপট বানাতে পারবেন। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন। এখানে একটা ফুলকপি নিয়েছি, এর ওজন মোটামুটি 300 গ্রাম মতো হবে। পাতাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আর যে ডাঁটা অংশটা সেটাও কিন্তু কেটে আলাদা করে নিয়েছি। এবারে এর ফুলগুলোকে আমি হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজে এগুলো ছাড়ানো হয়ে যাবে। সব ফুলগুলোই এইভাবে আমি ছাড়িয়ে নেব। আর প্রথমে কিন্তু গোটা ফুলকপিটাকে পরিষ্কার জলে আমি বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেই জল থেকে তুলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে এইভাবে আমি প্রত্যেকটা ফুল হাত দিয়ে ছাড়িয়ে নিলাম। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফুটন্ত গরম জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ছাড়িয়ে রাখা ফুলকপির ফুলগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলগুলো সব দিয়ে হাত দিয়ে আমি একটু আলতো করে মিশিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে এখন ঠিক 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে আমি গরম জল থেকে ফুলকপির ফুলগুলো তুলে একটা প্লেটে আলাদা করে নিচ্ছি। কিছু পোকা থাকে ফুলকপির মধ্যে এমন, যেগুলো এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে বা ধুলে যায় না। তাই এইভাবে যদি 2 মিনিট মতো লবণ মেশানো গরম জলে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু খুব ছোট ছোট পোকা যেগুলো আমাদের নজরে আসেনি সেগুলো সব বেরিয়ে যাবে। তাই ফুলকপি রান্নার আগে এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন। এখন এই ফুলগুলোর মধ্যে একটুও জল রাখলে হবে না, তাই প্রথমে এই প্লেটে তুলে নেওয়ার পরে আমি এই প্লেট থেকেও ফুলকপির ফুলগুলোকে ভালো করে জল ঝরিয়ে অন্য একটা প্লেটে তুলে নিয়েছি। এখন একটা ছোট গ্রেটার নিয়েছি। এক একটা ফুল নিয়ে আমি এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। খুব মিহিভাবে এটা গ্রেট করতে হবে। এই গ্রেটারটা নিয়েছি এই কারণে যাতে খুব মিহিভাবে গ্রেট করা যায়। সব ফুলগুলো একইভাবে গ্রেট করে নেব। আর যেহেতু গ্রেট করতে হবে, তাই ফুলগুলো কাটার সময় একটু বড় বড় রাখার চেষ্টা করেছিলাম, আর একটু মোটা অংশ রেখেছি যাতে ধরার সুবিধা হয়। ফুলকপির সব ফুলগুলো একদম মিহি করে আমি গ্রেট করে নিয়েছি। আর যে বোটা অংশগুলো ছিল সেগুলো কিন্তু ফেলবো না, এগুলো রেখে দেব, অন্য রান্নায় ব্যবহার করব। এদিকে আমি 5টা পাউরুটি স্লাইস নিয়েছি। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তার মানে এই না যে ব্রাউন ব্রেডই নিতে হবে, নর্মাল পাউরুটি নিলেও হবে। এখন এটা কিন্তু একদম টাটকা না, আগের দিন কিনে আমি ফ্রিজে রেখেছিলাম যাতে এটা একটু শক্ত হয়ে যায়। ফ্রিজ থেকে বার করে সরাসরি এবার ছোট ছোট টুকরো করে আমি মিক্সির জারে দিয়ে এটাকে গুঁড়ো করে একটা ব্রেড ক্রাম্ব রেডি করে নিয়েছি। এখন গ্রেট করে নেওয়া ফুলকপির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্ব। পুরোটাই আমি দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো। পুরোটা এখন দেব না, এই হাফ কাপের অর্ধেকটা পরিমাণ এখন আমি এর মধ্যে দিচ্ছি, বাকি অর্ধেকটা আমি রেখে দেব, এটা আমি পরে ব্যবহার করব। এখানে নিয়েছি 1/4 কাপ বেসন। এটা আমি দিচ্ছি, বাইন্ডিংটা ভালো হবে, স্বাদটাও ভালো হবে, তবে খুব বেশি পরিমাণ বেসন কিন্তু দেবেন না। এখানে দিচ্ছি এখন কাঁচা লঙ্কা কুচি, 3টে কাঁচা লঙ্কা মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ বুঝে ঝালটা দেবেন। দিচ্ছি 2.5 টেবিল চামচ মতো গ্রেট করে নেওয়া গাজর। একটা ছোট ক্যাপসিকাম আমি মিহি করে কুচিয়ে নিয়েছি, তার থেকে 1 টেবিল চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো সবজি মিহি করে কুচিয়ে বা গ্রেট করে এতে দিতে পারেন, তবে খুব বেশি পরিমাণ সবজি কিন্তু অ্যাড করবেন না, যাই দেবেন অল্প অল্প করে দেবেন। দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, এটা আমি হাফ চা চামচ মতো অ্যাড করে দিলাম। এখানে নিয়েছি কিছুটা কারি পাতা, এটা আমার স্টোর করা ছিল। কারি পাতা ভালো করে ধুয়ে আমি ঘরের মধ্যে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম, তারপরে এটাকে ফ্রিজে রেখে দিয়েছি। তাই জন্য এটা বেশ মুচমুচে হয়ে গেছে, তাই হাত দিয়েই আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিলাম। যদি টাটকা কারি পাতা নেন তাহলে ভালো করে কুচিয়ে এর মধ্যে দেবেন। এবারে দিলাম 1/4 চা চামচ গোটা জিরে, এটা কাঁচা জিরেই দিলাম। আর দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আর এখন নিয়েছি আমি 1/4 চা চামচ জোয়ান। এই জোয়ানটা হাতে আমি একটু ভালো করে ঘষে নিচ্ছি, তাহলে এর থেকে কিন্তু খুব সুন্দর গন্ধটা বেরোবে। এটা পুরোটা দিয়ে দিলাম। এবার এগুলো অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিচ্ছি হাফ চা চামচ গ্রেট করা আদা। এখন আমি এর মধ্যে এর স্বাদটা আরও বাড়ানোর জন্য দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি আমচুর পাউডার। যদি আমচুর পাউডার না থাকে তাহলে চাট মশলাও দিতে পারেন। আর দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো।
এখন এই সব কিছু প্রথমে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আটা বা ময়দা যেভাবে চটকে চটকে মাখতে হয় বেশ অনেকটা সময় নিয়ে, সেভাবেই কিন্তু এটাকে আমি মেখে নেব। তবে কোনো রকম জল ব্যবহার করব না। এর মধ্যে যে সবজি আছে সেই সবজিতে যে ময়েশ্চার আছে তাতেই কিন্তু এটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে, আর ঠিক আটা ময়দার মতো একটা মণ্ড তৈরি হয়ে যাবে। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, কতটা কমে এসেছে এবং সুন্দরভাবে এটা কিন্তু একটা মণ্ড তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশ একটু সময় নিয়ে করতে হবে। এটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে, এখন এটাকে ঢেকে আমি 10 মিনিট রেখে দেব। এখন একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা। ধনেপাতার ডাঁটিগুলোও কিন্তু আমি নিয়েছি, কারণ এগুলো একদম কচি। যদি এই ডাঁটিগুলো একটু পাকা বা শক্ত হয় তাহলে বাদ দিয়ে দেবেন। এবার ধনেপাতাগুলো আগে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করা আদা, দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি জল ঝরানো টক দই 1 টেবিল চামচের একটু বেশি। যেহেতু আজ রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি, তাই এটার মধ্যেও আমি রসুন ব্যবহার করলাম না। আপনারা চাইলে এখানে 2-3 কোয়া রসুন দিতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম একে একে স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ মতো গোটা জিরে, এটা কাঁচা জিরে। এখন জল ছাড়া এই সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। একদম মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। ধনেপাতার চাটনিটা আমার একদম রেডি হয়ে গেল। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এই ডোটা কিন্তু আরও বেশ কিছুটা নরম হয়ে গেছে, কারণ যেহেতু লবণ দেওয়া ছিল সবজিগুলো থেকে আরও জল ছেড়ে দিয়েছে। এবার এটাকে আমার একদম শুকনো শুকনো একটা ডো তৈরি করতে হবে, তাই যে চালের গুঁড়োটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা এবার দিয়ে দেবো। প্রথমে অল্প অল্প করে 2-3 বার দিয়ে তারপর পুরোটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়োটা প্রথমে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও চটকে চটকে মেখে একটা শুকনো শুকনো একদম মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে যেভাবে রুটি করার জন্য লেচি কাটা হয় সেভাবে একটা লেচি কেটে নিয়েছি। তারপর হাতে গোল করে সেটাকে চ্যাপ্টা করে নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে। এটা যে করতেই হবে এমন নয়, আপনারা এটা শেপটা লম্বাও করতে পারেন, চামচ দিয়েও কোনো ডিজাইন ওপরে করে দিতে পারেন। যেমন ইচ্ছা তেমনই এটা বানাতে পারেন। আমি এইভাবে আরও একটা করে নিলাম, তবে প্রথমটার থেকে এটা একটু বড় সাইজের করলাম। এইভাবে বড় বড় করেই বাকি সবগুলোও করে নেব। তবে এগুলো বানানোর সময় খেয়াল রাখবেন খুব বেশি মোটা যেন না হয়, একেবারে পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না, মাঝামাঝিভাবে এটা বানাবেন, ঠিক আমি যেভাবে এটা বানাচ্ছি। আর এটা বানাতে কোনো সমস্যাও হবে না। দেখুন সবগুলোই আমার বানানো হয়ে গেছে। আরও একটা বাকি ছিল, সেটাও আমি বানিয়ে রেডি করে নিলাম। এখন আমি পরের স্টেপে চলে যাব। এখন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প কিছুটা হোয়াইট অয়েল। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিয়েছি, তারপর গ্যাসের ফ্লেম লো করে যে নাস্তাগুলো আমি বানিয়েছিলাম একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 4টে দেব, বাকিগুলো পরের ব্যাচে ভাজবো। আর এগুলো কিন্তু আমি অল্প তেলে উল্টে পাল্টে ভেজে নেব, আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না। আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান অবশ্যই তেল আরও বেশি দিয়ে ডিপ ফ্রাই করেও করতে পারেন। এবারে আমি ওপর থেকে গরম তেল প্রত্যেকটার উপরেই ছড়িয়ে দিয়েছিলাম। একটা পিঠ বেশ লাল হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। অপর পিঠটাও একদম লাল করে ভেজে নেব। এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। আর এগুলো ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। লো টু মিডিয়ামে এইভাবে ভাজলে উপর থেকে কিন্তু এগুলো বেশ মুচমুচে হয়ে যাবে, আর ভেতরটাও কিন্তু ভাজা হয়ে যাবে, একটুও কাঁচা থাকবে না। এগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে, উপর থেকে মুচমুচেও হয়ে গেছে। এগুলো আর ভাজার দরকার নেই, কালারটা একদম ঠিকঠাক এসে গেছে। এখন তেল ছেঁকে এগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা প্লেটের ওপরে একটা টিস্যু দিয়ে এই বাকিগুলো সব তুলে নিলাম। এখন কড়াতে আরও কিছুটা তেল অ্যাড করে তেলটা গরম করে বাকি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। একইভাবে এগুলো ভেজে তুলে নেব। সবগুলোই আমার ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি আর ভীষণ মুচমুচে। এগুলোকে এবার অন্য প্লেটে ধনেপাতার চাটনির সাথে আমি পরিবেশন করব। ফুলকপির এই স্ন্যাক্স বা নাস্তাটা বানাতে আমি যে কোনো বেকিং সোডা ব্যবহার করিনি সেটা তো আপনারা দেখতেই পেলেন। এই বেকিং সোডা ব্যবহার না করলেও এই নাস্তাটা কিন্তু উপর থেকে যেমন ক্রিস্পি হয়, সবজি দেওয়া আছে তাই ভেতরটাও কিন্তু বেশ নরমই হয়। এর মধ্যে একটা নিয়ে আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। শব্দটা শুনলেই আপনারা বুঝতে পারছেন যে উপর থেকে এটা কতটা ক্রিস্পি হয়েছে। এটা আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করছি। তবে টমেটো সস বা টমেটো কেচাপ দিয়ে খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ,
ফুলকপির এই স্ন্যাক্স বা নাস্তাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।